সাথে আমার বিশাল ইম্পর্টেন্ট একটা কথা আছে। তুমি কথা বুঝো না কেন বলো তো? এমএলএ সাহেব বিশাল টেনশন আছে, আজকে কোনো কথা বলাই যাবে না তার সাথে। একটু সময় নিও, হবে না? কোনো কথা বলা যাবে না আজকে। বলো দল বল। বলছি এমএলএ সাহেব আছে তো নাকি ভিতরে? একে জিজ্ঞেস করেন। কি দরকার কি এমএলএ সাহেবের সাথে? আজকে আমাদের বিচার হবে। এমএলএ সাহেবের তো মন মেজাজ খারাপ। আবা কি বলছো গো? মন মেজাজ খারাপ হলেও আমাদের বিচার হবে বলেছে আজকে। দেখি এমএলএ সাহেব নেই নাকি ভিতরে? হ্যাঁ আছে, যদি বিচার করবে বলে থাকে তাহলে করবে, যান। তাহলে আমারটা কি হবে? তোমার বাল হবে, তুমি চুপ করো। বড় কথাবার্তা শিখছি নাকি? তোমরা যাও, তোমরা ভিতরে যাও, এমএলএ সাহেব আছে। বেশ বেশ ঠিক আছে। বড় আমি প্রধান ছিলাম রে এক সময়, মেপি চুপি কথা বলবি আমার সাথে? যখন ছিলা তখন ছিলা, এখন না, এখন বকো না, যাও। 2 টাকার এমএলএ হয়ে বড় এত ঘাম হয়ে গেছে। আর আমাকে ওসব বলে কোনো লাভ হবে না, তুমি যাও তো এখান থেকে। ঠিক আছে লাউড়া, আমিও দেখে নেবো। গান মনে বাল মুখচুদা। হ্যাঁ বলো নারকেল বেগম, কি তোমার অভিযোগ রয়েছে তোমার জামাইয়ের বিরুদ্ধে? কি আর বলবো এমএলএ সাহেব, দুঃখের কথা। আমি মা, তাই আমাকে সবকিছু সহ্য করতে হয়, কিন্তু আজ আমি আর সহ্য করে থাকতে পারলাম না, তাই আজকে সবকিছু তোমার সামনে বলতে বাধ্য হচ্ছি আমি। নির্ভয়ে বলো তুমি কি হয়েছে। 10 মাস 10 দিন আমার এই মেয়েকে এই গর্ভে আমি ধারণ করেছি, কিন্তু আমার সেই মেয়ে যদি ভাতারের জন্য একা ঘরে ডুকরি ডুকরি কাঁদে, আমি মা হয়ে কি করে সহ্য করবো বলেন এমএলএ সাহেব, বলেন কি করে সহ্য করবো আমি? তাহা নারকেল বেগম, ও যখন বিয়েটা করতে চেয়েছিল তুমি তখন বাধা দাওনি? আমরা কি করে জানবো যে হঠাৎ করে ও বিয়ে করে নেবে? তুমি মিথ্যা কথা বলছো কেন? হঠাৎ করে বিয়ে করেছি আমি? তোমার মেয়ে তোমাকে মাইক তো গাল দিতে বলি, আমি তাকে আগে বিয়ে করেছি। ওই বোকাচুদা, তোকে আমি কথা বলতে বললাম? তাও সত্যি কথা বলবো না? তোকে যখন বলতে বলবো তখন বলবি বে। এমনিতেই তুই যা অন্যায় করছিস সেই অন্যায়ের কোনো ক্ষমা নাই বে। হ্যাঁ বলো নারকেল বেগম। মানি নারকেল বেগম, তুই লেতার মেরে কেতা চাপা দেবো দাঁড়া আমি। তো এমএলএ সাহেব আমার এই মেয়ে স্বামীর জন্য ঘরের ভিতরে কিন্তু বালিশ ভিজিয়ে ফেলে, তা আমিও চাই 5টা মায়ের মতো নিচে আমার মেয়েটাও স্বামীর ঘরে সুখ শান্তি করে ঘর সংসার করুক। নারকেল বেগম, এটাই কি তোমার শেষ কথা? এমএলএ সাহেব আমারও কিছু কথা আছে। হ্যাঁ বলো, কি বলবে? আমি থাকতেও, আমার ছেলে থাকতেও ও কেন বিয়ে করলো, ওকে ওইটা একবার জিজ্ঞেস করেন। হ্যাঁ সে তো করবোই। আর 3.5 মাস হলো ওই ছুরিটাকে বিয়ে করার পর থেকে আমাদের বাড়িও আসে না, ঘরও আসে না, আমার ছেলেটাকে কোলেও নেয় না, আমাকে কথাও বলে না। আমাকে যদি ওর এতই অপছন্দ ছিল, তাই প্রথমে কেন ও আমাকে বিয়ে করেছিল? এইভাবে আমাকে ফাঁসানোর লেগে বিয়ে করেছিল, না এইভাবে আমাকে কষ্ট দেওয়ার লেগে বিয়ে করেছিল? ওকে একবার জিজ্ঞেস করেন। আমার কি নাই? আমারও যা আছে ওই মেয়েটারও তা আছে, তো আবার কেন ও বিয়ে করলো? ও গাড়িতে চাপা, ও লরিতে চাপা। কি করেছে তার সাথে তোমরাও একটা অন্যায় করেছো। আমরা আবার কিসের অন্যায় করলাম এমএলএ সাহেব? আমরাই তো কষ্টের মধ্যে পড়ে আছি। ওইটাই তো অন্যায় করেছো তুমি। আগে আমাকে এইসব কথা জানাওনি কেন তুমি? আগে আমি হয়তো ভেবেছিলাম যে ছুরিটাকে বিয়ে করে এনেছে, হয়তো 2-4 দিন রাখবে, দেওয়ার পরে ঘরে লাদ মেরে খেয়ে দিবে। কিন্তু না এমএলএ সাহেব, সেটা হলো না। আমার স্বামী আবার জায়গা কিনে ঘর বাড়ি করে দিল, চিরদিনকার জন্য বাসস্থায়ী করে দিল। তখনই আমি মনে মনে ভাবলাম এ ছুরি আর যাবে না, আর আমার বিটি আর ভাত পাবে না। তাই আমি মা হয়ে লোকের কাছে বিচার চাইতাম, তোমার মতো লোকের দেখা পেলাম বলে আজকে আমার মেয়েটা ভাত পাওয়ার সম্ভাবনা রয়েছে মনে হচ্ছে। ভাত তোকে দিতেই হবে, ও দেবে না, ওর বাপ শুধু দিবে। কই রে ঘোড়ার বাড়া কপালি চুদা, এইদিকে তাকা। ভালোই তো রং রসে মেটাচ্ছিস মনে হচ্ছে। এই কথাতে কি বলে জানিস তো? এই ছোড়া এইদিকে তাকা। কথাতে বলে পিড়িতে মজলো মন, কিবা হারি কিবা ডুম। তা হবে বুকাচুদা, এমন পিড়িত করলি নিজের বউ ছেলেকে ভুলে গেলি? হবে, তুই একবারও ভেবে দেখেছিস তুই জন্য কজন কষ্ট পেয়েছে? কেউ কষ্ট পায়নি, সবাই সুখে আছে। সবাই সুখে আছে? তুমি সুখে আছো বলে মনে করে কি সবাই সুখে আছে নাকি? নারকেল বেগম, আমি কথা বলছি তো। ওরকম কথা বলো না। দুটো বিয়ে করলে তুমি, কথা ঠিক এলো। দুটো বিয়ে করলে দুটো বইয়ের ভরণ পোষণ নিতে হবে, আর না নিতে বললে বিয়ে করার কোনো মানে হয় না। এইখান কি নারকেল বেগম এসব মানুষগুলোকে জোগাড় করলো কি করে রে? হবে, তোর এত হিম্মত পাস কোথা থেকে বে? একটা কথা বলবো এমএলএ সাহেব, আপনাকে যদি কিছু মনে না করেন? তুই আবার কি বলবি বে, বল। বলছি রাজনীতি চাল আর জাঙ্গিয়ার ভিতরে থাকা বাল কেউ কিন্তু গুনি দেখে না। কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি তোমার বাল ফাল গজিয়েছো তো, না গজিয়ে এমএলএ হয়ে গেছো তুমি? বে তুই কাকে কি বলছিস বে? আমি শুধু কথা ভাবছি, কদিন আগে পঞ্চায়েতের গেটে তালা খুলতো আর বাইরে ঝাঁজ দিত আর পানি দিত, সেই লোক রাতারাতি কি করে এমএলএ হয়ে গেল? বে মুখে লাগাম দিয়ে কথা বলবে। তুমি বলছো কেন? আমি তো এমএলএ সাহেবের সাথে কথা বলছি নাকি? বে তুই কি বললি আমাকে? আপনি কি বললেন এমএলএ সাহেব যেটা এত হিম্মত পাস কোথা? হ্যাঁ তা ঠিকই তো বলেছি বে, তুই এত হিম্মত পেলি কোথা দুটো বিয়ে করার? দুটো বিয়ে করতে গেলে হিম্মতের প্রয়োজন পড়ে না, ঘৃণার প্রয়োজন পড়ে। আর সেই ঘৃণা আমার ছিল গলা অবধি, টুটি অবধি ছিল বলে আজকে আমি দুটো বিয়ে করতে পেরেছি। কিসের ঘৃণা ছিল তোর? তোর কিসের ঘৃণা ছিল রে? আমার বউ, আমি ঘরে থাকতেও পরকিয়া করে করে বেড়াই, যে ছেলেকে পছন্দ হয় তার সাথে ফোন নাম্বার দিয়ে চ্যাটিং করে। আবার তোমার এই চাঙ্গু বাঙ্গু কালো কুকুর কিছুদিন আগে আমার বউয়ের সাথে লটঘট করেছে। কি রে কালু, তুই আবার এসব করছিস নাকি? কি হলো রে ভাই? সত্যি কথাটা বল যে আমার জীবনটা তো আপাতত বাঁচা। বে আমি আবার তোর বইয়ের কাছে কখন গেলাম বে? কেন মিথ্যা কথা বলছিস ভাই? তোমার বউকে শাড়ি চুড়ি কিনে দিসনি ভাই? শাড়িটা সেটা কিভাবে কিনে দিয়েছে সেটাও তো দেখতে হবে। ভালোবেসে বোন হিসাবেও তো দিতে পারে। আজে বাজে উল্টো পাল্টা কথা বলে ইলজাম লাগিয়ে দিয়েছো তুমি। কি রে কালু, আমার বউকে বোন হিসাবে শাড়ি দিয়েছিলি না বউ হিসাবে দিয়েছিলি বল না, একবার সত্যি কথাটা। বে তুই আবার এর ভিতরে আবার আমাকে টানাটানি করছিস কেন বলতো? এ ভাই আজকে তো আমি তোদের জন্যই দুটো বিয়ে করতে বাধ্য হয়েছি। দুটো বিয়ে কি কেউ এমনি এমনি করে বল? বুকের ভিতরে জ্বালা যন্ত্রণা হলে তবেই সে দুটো বিয়ে করে। আর আমার বউয়ের সাথে তোরা ঘাবলা কেস করেছিলি সবই আমি জেনে ফেলেছিলাম, কিন্তু আমার বউ আমার কাছ থেকে লুকিয়ে রাখতো। কিন্তু শাক দিয়ে কি মাছ থাকা যায় বল? সেটা কোনোদিনই যায় না। তাই বউকে যখন আমি বাড়িতে বারণ করতাম যে হারে তুই এর ওর সাথে এসব করিস না, তখন বউ আমাকে চোটপাট করতো, বলতো সাদা কুকুর বেটা, তুই মন যায় আমার সাথে থাক, না মন যায় তুই পালা। শুধু তোর সাথে করে না, আরো অনেকজনের সাথেই করেছে। এক হাতে তো তালি বাজে না ভাই, বল। বিচার যখন হচ্ছে ভালো করেই হোক ভাই। আমার শাশুড়ি আমার গোপন কথা ফাঁস করেছে, তার বিটির গোপন কথা তোমাকে ফাঁস করতে হবে ভাই, বল। তাহলে এমএলএ সাহেব সম্পূর্ণ চাপটা আমার উপরে দিয়ে দিবে। আমাকে জড়াই না ভাই, এমনিতে আমার পেটে যন্ত্রণা করছে। কি রে সত্যি করে বাড়ি যন্ত্রণা করছে? হ্যাঁ বড় ভাই, এখানে আমার খুব লাগে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই কাসেমের দোকান যা, দুটো যন্ত্রণা ট্যাবলেট লেগে যা। ঠিক আছে ভাই। আরে কালু যাওয়ার আগে সত্যি কথাটা বলে যা বড়। এমএলএ সাহেব এত তো কলা করে পালাচ্ছি, মিচি করে বলছি যে পেটে লাগিয়ে, তোর পেটে লাগিয়ে বড়। বাবারে আর থাকতে পারছি না। এ ওকে যেতে দে রে, যেতে দে, ওষুধটা লিয়ে আনুকো। এ কালু তুই যা, তুই যা, তুই যা, রাতের ওষুধ নিয়ে যা। যা রে যা, আবার দাঁড়ালি কেন? তাহলে তো সত্যি কথাটা বলবি না? বাবারে যা তো, এই বুকা চোদাটা যায় না তো যাবে।
গুদুমানি ভাই বিচারের সময় এইভাবে ছলা করে পালিয়ে গেলি তো। এ শোনো এদিকে তাকাও। ওসব কথা বলে কোনো লাভ হবে না, আর আজে বাজে লোকের নাম দিয়েও কোনো লাভ হবে না। তুমি কি নিজের সহচকে দেখেছিলে তোমার বউয়ের সাথে ও ফোন লাইন করেছিল? তাহলে যার সাথে করেছিল আপনি তাকেই জিজ্ঞেস করেন। নারকেল বেগম, তোমার মেয়েকে একবার জিজ্ঞেস করো তো কালুর সাথে কিছু করেছিল নাকি? এমএলএ সাহেব, আমার জামাই যা বলছে সব মিথ্যা কথা বলছে। কালুকে আমি আমার নিজের ছেলের মতো ভালোবাসতাম। ও কখনো কখনো আমাদের বাড়ি ঘর এসে একটু হয়তো চা পানি খেয়ে গেছে, তার জন্য আজে বাজে ইলজাম লাগিয়ে দিচ্ছে আমার মেয়ের উপর। আবার দেখো দেখো তোমার বউ কত বড় মিথ্যা কথা বলছে দেখো। আমি মিথ্যা কথা বলিনি, তুমি মিথ্যা কথা বলছো। শোনো আমার কাছে কথা শোনো, ওইসব কথা এখন বলে কোনো লাভ হবে না, ঠিক আছে? এখন যেটা হবে সেটা করো। আপনি ওর কথা শুনেন না এমএলএ সাহেব, আমার মেয়ের একটা বিচার করে দেন। আমার মেয়েটা কিভাবে কোন ওর কাছে থাকবে সেই ফয়সালা করে দেন। হাগো মেয়ে, তুমি কি চাও বলো? আমি আবার কি চাইবো? আমি আমার স্বামী সংসার নিয়ে ছেলেকে নিয়ে সংসার করতে চাই। তুই কি বলছিস বল এবার? বিচার আপনি কইছেন, আপনি বলেন, আমি আবার কি বলবো? কি বিচার করা যায় লাউড়াই দিয়ে? সব তো গাঁড়ে মারা কেসে মারা। বড় ভাই যা হোক একটা ফয়সালা করে দেন। হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছি। লাউড়া যদি একবার চিরস্থায়ী ফয়সালা করে দিই, তাহলে লাউড়া নারকেল বেগমের সাথে আমার আর দেখা সাক্ষাৎ হবে না। ফয়সালাটাকে ঘাবলা করে দিই যাতে নারকেল বেগম আমার কাছে বারবার ছুটি ছুটি আসে। এলে আমি নারকেল বেগমের সাথে করতে পারবো। কি ভাবছেন তখন থেকে এমএলএ সাহেব? ফয়সালাটা একটা করে দেন। ফয়সালা তো করবোই, তার আগে আর একটা কথা আমাকে জানতে হবে। বলুন কি জানতে চান? এই বুকাচ্চোদা এমএলএ আবার কিসের প্যাচ লাগাবে কি জানি। দেখো নারকেল বেগম, আমি যে ফয়সালাটা করে দেবো, ঠিক আছে, তাতে সবাই সুখী হবে। সেটাই করে দেন। ধরো তোমার জমাই যে মেয়েটাকে বিয়ে করে এনেছে, সেও তো একটা মেয়ে, তাকেও তার বানের জলে ভাসিয়ে দেওয়া যায় না বলো? তাকেও তার খেদিয়ে দেওয়া যায় না? তা হইলো এমএলএ সাহেব, আমার মেয়েটাকে তো আগে বিয়ে করেছে। আমার কথাটা শোনো নারকেল বেগম। বলো। তুমি যে বাড়িটাতে থাকো সেই বাড়িটাতে ঘর কটা আছে? দুটো ঘর আছে, একটা রান্নাঘর আছে আর একটা তোমার বারান্দা আছে। বাহ 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 বাহ, তাহলে তো হয়েই গেল ফয়সালা। এ ভালো করে শুন ফুটু, যে কথাটা আমি এখন বলছি। হ্যাঁ বলো, শুনছি। তো শাশুড়ি তো বলছে দুটো ঘর আছে, একটা বারান্দা আছে, একটা রান্নাঘর আছে, তাই তো তোদের ওই বাড়িতে? হ্যাঁ হ্যাঁ। তাহলে যেটা বলছি তোমরা সবাই মন দিয়ে শোনো। বলেন। আর এই যে ফুটোর বাবা, তুমি তো ওই বাড়ির গার্জেন নাকি? ওই নামেই গার্জেন আমি। সে নামেই হোক আর কামেই হোক, সেদিকে আমার লাভ নেই। এখন যেটা বলছি সেটাও তুমিও শোনো। হ্যাঁ শুনছি বলেন। আর ফুটো ফুটো আর ফুটোর বউ দুজনেই শোনো। হ্যাঁ শুনছি। এখন কথা হচ্ছে তোমরা সবাই একই বাড়িতে থাকবা। ফুটোর দুই বউ থাকবে দুই ঘরে, আর ফুটো সিঙ্গেল রান্নাঘরে একা শুয়ে থাকবে। দুই বইয়ের মধ্যে যেই বইয়ের ফুটোকে প্রয়োজন হবে সে মাঝরাতে উঠে ফুটোর কাছে উঠে চলে আসবে, আর ফুটোর শাশুড়ি আর ফুটোর বাবা বারান্দায় শুয়ে থাকবে। এটাই হলো শেষ ফয়সালা। আর যদি ঝগড়া আসেন তাই তখন কি হবে? ভাই তার জন্যই তো আমি আসিবে। শোনো নারকেল বেগম, এই মুহূর্তে ঠিক আছে, এখন এই যে ফয়সালা আমি করে দিলাম, ঠিক আছে, এই ফয়সালা তুমিও মেনে নাও, সবাই মেনে নাও। পরে আবার কোনো অশান্তি ঝগড়া হবে না তো? আমি একটা কথা বলবো নারকেল বেগম তোমাকে। বলেন। তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের নিশ্চয়ই তুমি চাও না তারও কোনো ক্ষতি হোক বা তারও কোনো সর্বনাশ হোক। সেও অন্য স্বামীর ঘর ত্যাগ করে তোমার জামাইকে বিয়ে করেছে। তোমার জামাইয়ের হাত ধরে সে ঘর থেকে বেরিয়ে এসেছে স্বামীর সংসার ত্যাগ করে দিয়ে। তাকে যদি এই মুহূর্তে তোমরা ওর উপরে টর্চার করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও, তাহলে ওর জীবন ঘুচানো ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। তাই বলছি তুমি একজন মেয়ে হয়ে এই জিনিসটাকে মেনে নাও, তুমি আর উত্তেজিত করো না, ঠিক আছে? যা ফয়সালা করে দিয়েছি সেটাই মেনে নাও। তারপরেও যদি কোনো অসুবিধা হয় তখন তো আমি আছি। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার সংসারে আমি অশান্তি ঝগড়া হইতে দেবো না। কি বললাম বুঝতে পেরেছো নারকেল বেগম? আপনার কথাতেই তো আমি সবকিছু মেনে নিলাম, আপনি যা বলবেন তাই হবে। তাহলে এই বিষয়টা নিয়ে আর অত ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমরা চলে যাও সব। বাড়ি গিয়ে 2 কেজি ওজনের একটা পোল্ট্রি মুরগি নিয়ে এসে, ঠিক আছে, একই হাড়িতে রান্না করে সবাই মিলে একসাথে বসে খেয়ে নেবে, ঠিক আছে? কি বালের বিচার হচ্ছে বড়, কিছু মাথায় ঢুকছে না। তাহলে নারকেল বেগম এখন যাও, ঠিক আছে? কিছু অসুবিধা হলে তখন আমাকে জানাবে। বেশ ঠিক আছে, তাই হবে। চলো বউ, বিচার হয়ে গেছে। আব্বা চলো বউ। হ্যাঁ হ্যাঁ আয়। নারকেল বেগম তাহলে যাও নারকেল বেগম, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। ঠিক আছে। বড় ভাই বিচারটা কিরকম একটা ঘাবলা ঘাবলা ভাব হলো না? খেপা শোন একটা কথা, যে কোনো ছেলে দুটো যখন বিয়ে করে না, সেই দুটো বিয়ের কোনো ফয়সালা কোনো কোর্ট কাছারি উকিল আদালত কেউ করতে পারে না রে। ওদের নিজেদের ফয়সালা নিজেকেই করতে হবে। দুটো বউ আছে, দুটো বউ যদি মেনে নিয়ে একটা স্বামীকে নিয়ে যদি সংসার করতে পারে তাহলেই হবে। আর দুটো বউয়ের মধ্যে যদি একটা বউ যদি ঘৃণাতে আত্মহত্যা সুসাইড করে তাহলে একটা বউ আবার সুখ পাবে। তাই আমরা এমএলএ হয়ে স্যাম্পল খাটি ওদেরকে বুঝিয়ে দিলাম, আমরা আবার বিচার করতে পারি। ওদের ঝামেলার কোনো শেষ নাই, আর ওদের ঝামেলা কেউ মিটাইতেও পারবে না। তাহলে আপনি কিসের ফয়সালা করলেন? নারকেল বেগম মাল ভালো, তার হয়ে যদি একটু সাপোর্ট না করে পরে আমাকে লাগাইতে আর দিবে না, সেই জন্য ওর হয়ে সাপোর্ট করে হালকা ফুটুরুডুম বিচার করে দিলাম, বুঝলি? হাসলে হবে না বড় ভাই, থানাতে যেতে হবে। হ্যাঁ রে বড়া, বেশ মনে করে দিয়েছিস তো, চো 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 চো। মামা এত ভয় করলে কোনো কাজ হবে না রে, বুঝলি? মামা তুমি বুঝতে পারছো না, আমার যে শ্বশুর সে বিশাল ডেঞ্জার লোক, বুঝলে তো? ওই জন্য আমার বিশাল ভয় লাগে যে আমাদের বাড়িতে গিয়ে আমার মা বাপের উপর আবার টর্চার করবে না তো। তুমি ফালতু ফালতু চিন্তা ভাবনা করছো, ওই চিন্তা ভাবনা করে কাল থেকে আমার কাছে একবার শুলেও না তুমি। এ ভাগ্নে, কেলা চোদার মতো কাজ করছিস না কি? কেন? নতুন বিয়ে করি এখনো বৌমায়ের কাছে শুইসনি, কি ব্যাপার কি রে তোর? টেনশনে থারা হয়েছে না মামা। বেরু বাল চুদা, যার জন্য এত কিছু করলি সেটাই যদি তুই না করতে পাস, তারপরে যদি তুই কেলানি খাস, তাহলে তো আরো বেশি আফসোস হবে তোর। ওইসব বাদ দে, এখন দুমদারাক্কা কাজ কর, বুঝলি তো? সে যা হবে পরে দেখা যাবে। মানে অত চিন্তা ভাবনা কিসে? যতক্ষণ আমি আছি ততক্ষণ এর তুই থাকতো। এখানে তো কেউ আসতে পারছে না, আর এখানে সে তোর কেউ কিছু করতেও পারবে না। সেটা ঠিক কথা, কিন্তু বাড়িতে আমি আজকে ফোন করবো, ঠিক আছে? খোঁজলি দেখবো কোনো ওইদিকে অসুবিধা হয়েছে নাকি। দেখো দেখিনি মামা, একবার ফোনটা করে। সে অত তোকে চিন্তা ভাবনা করতে হবে না, তুই বৌমায়ের কাছে থাক, আমি আসছি। কত ভাবলে হবে বলো? জীবনটা লাস্ট পর্যন্ত আমার বেকার হয়ে যাবে রে। তো ভালোবাসতে কে বলেছিল বেকার হয়ে যাবে? তা রেগে গেছো নাকি তুমি? না রাগিনি। এসো বাইরে এসো, বাইরে এসো, তো হাওয়া বাতাসে বসে এসো। রাত হোক তারপরে করবো, চলো।